হসপিটাল থেকে এসে দেখি অনেক জিনিসপত্র ঘর ভরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এগুলো কিন্তু খুবই স্পেশাল। তো এই যে বিলের শাপলা, কচু, তারপর হচ্ছে গাছের পেঁপে, কাঁচা পেঁপে, আর আমার চাচির গাছের চাল কুমড়া। তো এগুলো হচ্ছে গ্রাম থেকে আসছে, আমার ছোট ভাই আমাকে দেখতে আসছে এবং এগুলো নিয়ে আসছে। আর জিনিসপত্র যেগুলো আনছে সেগুলো হলো দুধ, দেশি মুরগি, তারপর মাছ, বিলের ছোটো পোনা মাছ। তো এগুলো হাজব্যান্ড রিসিভ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আর এখানে বস্তায় গম আছে, পেঁয়াজ আছে, তারপর এদিক দিয়ে হচ্ছে গাছের বেগুন। এই বেগুনগুলো এত টেস্ট, আগেও একবার এসেছিল, খেয়ে তো আমি ফিদা। আর হলো কলমি শাক। এই কলমি শাকটা না ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। তো দেখা যাচ্ছে আমার পছন্দের খাবারগুলো পাঠিয়ে দিয়েছে। আর ওই দিক দিয়ে একটু কলাও আছে, গাছের কলা। আসলে সবসময় একটা কথা বলি যে আমার পরিবার আমার সুখের সময় কখনো অংশীদার হয় না, দুঃখের সময় ওরা সবসময়ই আমাকে সাপোর্ট করে। তো আমি এত অসুস্থ, তো তারপর হচ্ছে আমার পছন্দের জিনিসপত্র নিয়ে আমার ছোট ভাই আমাকে দেখতে আসছে। সেটা আমার জন্য আসলে খুবই বড় একটা পাওয়া। এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো কিন্তু এখন আর খোঁজ রাখে না। যার যার জীবন তার তার, যার যার পরিবার তার তার। তো আলহামদুলিল্লাহ আমার ভাই দুইটা আমার অনেক খোঁজ খবর রাখে এবং আমার প্রতি তাদের অনেক মানে ভালোবাসা আছে, এটা বোঝা যায়। তো আমিও আমার ভাই দুটাকে কিন্তু ভালোবাসি, যদিও আমি একটু রাগী মানুষ। আমার রাগী ফেস দেখে ওরা হয়তো বোঝে না অনেক সময়। শাসনও করি, তো এই জন্য হয়তো বুঝতে পারে না। তো এই জন্য আমি আসলে ওদেরকে কখনো বলাও হয় না যে আমি তোদেরকে অনেক ভালোবাসি। বড় বোন কিন্তু মায়ের মতো। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন।